আসসালামু আলাইকুম সবাইকে নাসরিন কিচেন অ্যান্ড ব্লগে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকে দুপুরে খেতে বসে আপনাদের সাথে কিছু গল্প শেয়ার করব। আর এই তো আমি হচ্ছে পাকা করলা ভাজি করছি, ঢেঁড়স ভাজি করছি আর শিং মাছ ভুনা করেছি। পাকা করলা ভাজি আমার ভীষণই ভালো লাগে। অনেকে হয়তো খান না বা অনেকে নাম মানে জানেনও না। পাকা করলা যখন পেকে যায় তখন হচ্ছে ফেলে দেয়। তো আমি বলব আপনারা যখন পাকা করলাটা হালকা হালকা লাল হয়ে যাবে তখন ফেলে না দিয়ে এমনি যেই করলা যেভাবে ভাজি করেন ওইভাবে ভাজি করবেন। বেশি একটু তেল দিতে হবে আর একটু পেঁয়াজটা দিতে হবে, তাহলে অনেক মজা হয়। আর একটা আলু তো দিবেনই। তো আমি হচ্ছে খাবারটা খেয়ে নিচ্ছি। আর আমার রান্নাটা আমার কাছে তো ভীষণই ভালো লাগে। আগে তো রান্না করতে পারতাম না, এখন মানে বয়সের সাথে সাথে সব কিছুই অভিজ্ঞতা বাড়তেছে। আলহামদুলিল্লাহ নিজের খাবার খেয়ে এখন নিজেই প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাই। আর কি বলবো, নিজের প্রশংসা নিজেরই করতে হচ্ছে, কারণ খাবারটা তো আমি খাচ্ছি, এই জন্য আপনাদের রিভিউটা দিলাম। আর আজকে বরিশালের কিছু ভিডিও শেয়ার করবো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর এই তো আমরা ভাঙ্গা নাস্তা খেয়ে তারপর হচ্ছে ভাঙ্গার এপার চলে আসছি। এই জায়গাটার নামটা ভুলে গেছি। তো আজ ওই দিন ছিল 19 তারিখ, আমি বরিশাল গিয়েছিলাম। তো 18 তারিখে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওই বাসটাকে আজকে গ্রামবাসী ধরছে। ওই দিন মানে গতকালকে ধরতে পারছিল না। 18 তারিখে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল এটা হচ্ছে ফেসবুকে অনেক ভাইরাল হয়ে গেছিলো। কারণ একটা পরিবারের পুরো সদস্য একটা প্রাইভেট কারে ছিল। তো ওখান থেকে হচ্ছে প্রাইভেট কারটা বাসওয়ালা মেরে দেয়। তো ওই দিন ধরতে পারিনি, আজকে ধরছে। তো গ্রামের এক আপা বলতেছিল যে ওকে আজকে ধরা হয়েছে, গতকালকে ধরতে পারিনি। ওর হচ্ছে গাড়ির নাম্বারটা উঠায় রাখছিল, আজকে এজন্য ধরছে, ওকে পুলিশে দেওয়া হবে। আর এখানে আমির ভাই আর আপনাদের ভাইয়া একটু নেমে গিয়ে দেখতেছিল যে আসলে কিসের জন্য এরকম জ্যাম, কারণ এই রোডে তো জ্যাম হয় না। আর এই তো বরিশাল চলে আসছি। এটা গ্রামের রাস্তা। এখানে আপনার প্রচণ্ড গরম, অনেক রোদ, দেখেন রোদে ঝলমল করতেছে। তো গাড়ির ভিতরে যে পানি ছিল সব পানি হচ্ছে গরম হয়ে গেছে। তো আপনাদের ভাই আর আমির ভাই হচ্ছে পাশে কল ছিল, কল থেকে পানি নিয়ে আসতেছে খাওয়ার জন্য। আর আমি একটু নেমেছিলাম ভিডিও করার জন্য। অনেক অনেক সুন্দর লাগে গ্রামের এই দৃশ্যগুলো আমার। আপনাদের ভাইয়া অনেক ভিডিও করছে, সব ভিডিওগুলো আসছে, আমার তো ভীষণই মনটা খারাপ। আর এই তো কথা বলতে বলতে বাড়িতে চলে আসলাম। এর আগে কিন্তু ভাসুরের বাড়িতে গিয়ে, শ্বশুর বাড়িতে গিয়ে দাওয়াত খেয়ে তারপরে আসার সময় শুধু রিফাত আসছিল আর আমার যা তো ওই বাড়িতে ছিল। কারণ আমরা তো এই শ্বশুর বাড়ি আসার কোনো কথাই ছিল না। মাঝপথে আর কি সিদ্ধান্ত চেঞ্জ হয়েছে যে আসলে না, বাড়ি এত দূর আসছি যখন, বাড়ি থেকে একটু ঘুরে যাই। তো বাড়িতে আসার সময় আমার ভাসুররা ফোন দিয়ে বলতেছিল যে তোমার যা যা সবজি লাগে, যেটা যেটা পছন্দ হয় তুমি সেটা সেটা নিয়ে যাবা। আসলে আমার ভাসুররা এমনই, আমার স্বামী হচ্ছে সবার ছোট। আর আমরা তো ঢাকাতেই থাকি, আর গ্রামে কেউ তেমন থাকে না, শুধু আমার মেজো যা থাকে। তো অনেক অনেক সবজি লাগায় মানুষ দিয়ে। তো এগুলো কিন্তু পড়েই থাকে, এত তো খাওয়া হয় না, কারণ আমার যা তার ছোট্ট একটা ছেলে নিয়ে, এই যে রিফাতকে নিয়েই বাড়িতে থাকে। আর সবাই কিন্তু শহরে যার যার কাজের তাগিদে থাকে। তো এখানে আপনাদের ভাইয়া হচ্ছে একটা লোক পাচ্ছিল না যে ডাব পাড়াবে বা কলা এগুলো কাটবে। আর আমার এই যে ভাসুর, আমার ভাসুরও কিন্তু বাড়িতে ছিল, কারণ তার 10টা গরু, 8টা না 10টা গরু আমি মনে নাই। তো গরুগুলো সবকটাই অসুস্থ ছিল, ওনার মনটা ভীষণই খারাপ ছিল। আর এই দেখেন বেদানা গাছ হয়েছে, হ্যাঁ, বেদানা হইছে একটু। এটা হচ্ছে ডালিম, বেদানা না, সরি। আর এই যে অনেক অনেক গাছ লাগাইছে, এটা হচ্ছে নতুন জমি। আর ওই যে ভিতরে যে কলা বাগান, আরও যে জঙ্গলটা দেখতেছেন ওর ভিতরেই হচ্ছে শ্বশুরবাড়ি। কারণ অনেক বিশাল বড় বাগান বাড়ি আর কি। চতুর্দিক দিয়ে পুরো বাগান, আশেপাশে কোনো বাড়িঘর নেই। আসলে ভয় লাগে গ্রামের বাড়িতে গেলে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।